ফেলনা কলা গাছ এখন লাখ টাকার সম্পদ। কাঙ্ক্ষিত কলা কেটে নেওয়ার পর যে কাণ্ড পচে যাওয়ার জন্য ফেলে রাখা হতো খানাখন্দে, সেসব এখন রপ্তানি করা হচ্ছে ইউরোপ আমেরিকায়। প্রতি পিস আমি 6 টাকা বেশি, আমার একটা মাজন আছে মানে 10-12 বেশি। পরিত্যক্ত কলা গাছ কেটে উপরের দিকের খোল পরিষ্কার করে ভেতরের মাইজা বা শাঁস সবজি হিসেবে খাওয়া যায়। এটা মূল জিনিসটা হলো তরকারি, এটা খাওয়াই কিন্তু আমরা ভালো, খুব সুস্বাদু খাওয়া। গ্রাম বাংলায় গরিবি খাবার হিসেবে ভাজি করে, ভর্তা করে, নিরামিষ সবজি ঘন্ট, ডালের সঙ্গে ঝোল সহ বিভিন্ন রেসিপিতে কলা গাছের এই মজ্জা খাওয়ার রীতি বহু পুরাতন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে গরিবের এই খাবার এখন পশ্চিমা বড়লোকদের কাছে মহামূল্যবান। বিদেশ যায়, বিভিন্ন এলাকায় যায়, যেমন যুক্তরাষ্ট্রে যায়, রাশিয়া যায়, কি আবার আপনার দুবাই যায়, সৌদি যায়, এমন বিভিন্ন রাষ্ট্র যায় আর কি। বাংলার সেই ফেলনা কলার গাছ বড়লোকদের মুখে তুলে দিতে 10 থেকে 15 বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন আব্দুল কাদের মিয়া। 10-15 বছর ধরে এটা আমি করতেছি। এটা আমরা বাগান থেকে কলা কেটে চাললে, কলা কেটে পরে গাছটা সংগ্রহ করে নিয়ে আসি, আন্য যে মিলে ফিস করা হয়। কৃষকের জঞ্জাল পরিত্যক্ত কলা গাছও যে বড় আয়ের উৎস হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নরসিংদীর একদল মানুষ। ফালাইছিলে যা ফসা গন্ধ হয়তো মানে এটা ফসা গন্ধটা দূর হয়েছে, মানে হ্যাঁ জিনিসটা আইনা ঢাকা নিয়ে বেছে তার সংসারটা চলে যায় এটা দিয়ে। আঙ্গুরও তো সুবিধা হয়, কারণ আঙ্গুর ভালো লাগে না। এলাকার কলা চাষিদের কাছ থেকে বিনামূল্যে কলা গাছ সংগ্রহ করেন আব্দুল কাদের। সেসব গাছ যত্ন করে পরিষ্কার করেন। কাদেরের হাত থেকে সেসব প্রথমে চলে আসে রাজধানীর কারওয়ান বাজারে। ঢাকার লোকদের রসনা মিটিয়ে কলা গাছের এই মজ্জা চলে যায় বিদেশেও। আমরা ঢাকা কারওয়ান বাজারে পাঠাই, হানতে মনে করেন পাইকারটা কিনে নেয়, আমাদের তো পাইকারটা কিনে নেয়, যেমন 1 পিস 2 পিস 5 পিস 10 পিস 15 পিস এমন কিনে না। আব্দুল কাদের ছাড়াও নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাখুবদ এলাকায় অনেকেরই সংসার চলছে এই কলা গাছের কাণ্ডে। এই কলার যত ছড়ি আছে ব্যাপারীরা কিনে নিয়ে যায়। ভালোই চলতেছে, বিলতেছে, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এর দ্বারা আরো মনে করেন 3-4 ফ্যামিলি চলে। কলা গাছের এই শ্বাস বিক্রি করায় দুইভাবে লাভবান বাংলাদেশের কৃষি ভিত্তিক অর্থনীতি। কৃষকের পরিত্যক্ত বাগান পরিষ্কারে খরচ কমার পাশাপাশি এর কারণে উপার্জনের নতুন পথ পেয়েছে স্থানীয় নিম্নবিত্ত মানুষেরা। এ থেকে কিভাবে আরো বেশি লাভবান হওয়া যায় তা নিয়ে ভাবছে কৃষি বিভাগ। এতে উপকার হচ্ছে দুটি। আমাদের কৃষকরা এই কলার ছড়ি সংগ্রহ করার পরে তার যে অপ্রয়োজনীয় গাছটি ছিল এগুলি কিন্তু ধ্বংস করতে তাদের অনেক ব্যাগ পেতে হতো, এতে তাদের কিছু খরচ হতো। কিন্তু এখন তারা এই কলার ছড়াটা কেটে নেওয়ার পর যারা এই ব্যবসাটি করছে তারা ওই কলার গাছ সংগ্রহ করে মাঝখানের দণ্ডটিকে প্রসেস করে বিক্রি করছে এবং এর কিছু কিছু অংশ আমাদের ইউরোপের ইংল্যান্ড এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হচ্ছে। আমরা এখন চিন্তা করছি যে তাদের এই ব্যবসাটি আরও কিভাবে প্রসার করা যায়, এই ব্যবসায় বিদেশে এই কলার এই অপ্রচলিত অংশটি কিভাবে রপ্তানি করা যায়, আমাদের কোয়ারেন্টাইন সহ আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। আর এই ব্যবসাটিকে যদি আমরা প্রসার করতে পারি তাহলে নরসিংদীর চাষিরা উপকৃত হবে এবং আমাদের আরও কিছু লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। শাহনাজ পারভিন, কালবেলা।